মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বরিশাল বোর্ডে 2019 সালে আসা এই ন্যারেশনটাকে আলোচনা করব, মানে সলভ করব। দেখো, ন্যারেশন কিন্তু মোটেই কোনো কমপ্লেক্স বা ডিফিকাল্ট টপিক না। প্রয়োজন যেটা সেটা হচ্ছে তোমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকতে হবে, মানে তোমাদের যে মনোযোগ, সে মনোযোগটা ঠিক থাকতে হবে। যদি তোমার মনোযোগ ঠিক থাকে, সেক্ষেত্রেই তুমি 100% পারফরমেন্স করতে পারবে, রাইট? তো এখানে দেখো, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুইটা জিনিস নির্ণয় করতে হবে। এক নম্বর হচ্ছে স্পিকার, স্পিকার অর সাবজেক্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লিসেনার, লিসেনার অর অবজেক্ট। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পুরো প্যাসেজটাকে সুন্দরভাবে বুঝে পড়ে নিতে হবে, রাইট? তো চলো আগে আমরা পুরো প্যাসেজটাকে সুন্দরভাবে পড়ে বুঝে নিই। তো বলছে, রিটার্নিং হোম, বাড়ি ফিরে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল, ইওর প্রোগ্রেস, তোমার উন্নতি, ইন স্টাডিজ, পড়াশোনায়, ইজ ভেরি স্লো, খুবই মন্থর। খুবই মন্থর বলতে খুবই কম। ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ দ্য গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস। ইউ অলওয়েজ, তুমি সব সময়, মুভ অ্যাবাউট, মুভ অ্যাবাউট বলতে ঘোরাফেরা করো, মুভ অ্যাবাউট ঘোরাফেরা করো, উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, তোমার একদল বন্ধুর সাথে। আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম, তুমি কি তোমার সময় নষ্ট করছো না? উইথ দেম, তাদের সাথে। ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, তুমি কি মানে সিরিয়াস বলতে কি মনোযোগী হতে পারছো না? তারপরে কি বলছে, আই এম সরি, আমি দুঃখিত। অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাইসেলফ, অ্যামেন্ড মানে সংশোধন করা, অ্যামেন্ড মিনস সংশোধন করা। আই উইল অ্যামেন্ড, আমি সংশোধন করব, মাইসেলফ, আমার নিজেকে। আই রিপ্লাইড, আমি বললাম। সো দিস ইজ ভেরি ইজি অ্যান্ড ক্লিয়ার। এখানে খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মা এবং ছেলের মধ্যে কথা হচ্ছে। কার মধ্যে কথা হচ্ছে? মা এবং ছেলের মধ্যে। ফাইন। তো আমরা এটাকে এখন সলভ করি। এটাকে আমরা যদি সলভ করতে যাই, আমরা অ্যান্সারটা লিখে নিলাম। দেখো কি বলছে, রিটার্নিং হোম, মাই মাদার সেড টু মি, ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব যেটা আছে এখানে সেড, এটা কি রাখতে পারি? অপরিবর্তিত রাখতে পারি, ঠিক আছে? তো আমরা কিভাবে শুরু করতে পারি তাহলে? রিটার্নিং, রিটার্নিং হোম, মাই মাদার সেড টু মি, হয়ে গেল। এরপরে কি দ্বিতীয় নম্বর পরিবর্তনটা কোথায় হবে? ইনভার্টেড কমা এর জায়গায়। মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা মনে রাখবে যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন হয়। প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গা, দ্বিতীয় নম্বর হচ্ছে ইনভার্টেড কমা এর জায়গাতে, 3 নম্বর হচ্ছে পার্সনের জায়গাতে, আর 4 নম্বর হচ্ছে ভার্ব বা মেন ভার্বের জায়গাটাতে। ওকে, সো এটা হচ্ছে 4টা জায়গা যেখানে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে পরিবর্তনটা এইভাবে হয়। ফাইন, ভেরি গুড। তো আমরা এটা বুঝে গেলাম যে রিপোর্টিং ভার্ব পর্যন্ত আমরা চলে এসেছি। এখন ইনভার্টেড কমার জায়গায় যাই। ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট বসাতে হবে, তো আমরা দ্যাট বসিয়ে দিলাম। এবার পার্সনের জায়গায় পরিবর্তন, ইয়োর, ইয়োর কি সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কি? মি, তাহলে মি অনুযায়ী পরিবর্তন হবে। সো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আইটা কি সাবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে দেখো ইউর কোন ফর্মে আছে? পসেসিভ ফর্মে আছে, কারণ সেকেন্ড পার্সনের যে 3টা ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, আর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। তাহলে ইউর কোন ফর্মে আছে? পজিটিভ ফর্মে আছে। তাহলে ইউর যদি পজিটিভ ফর্মে থাকে, তাহলে মি অনুযায়ী কি হয়ে যাবে? মাই হয়ে যাবে, পজিটিভ ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল? মাই প্রোগ্রেস, মাই প্রোগ্রেস, মাই প্রোগ্রেস ইন স্টাডিজ, ইন স্টাডিজ। তো এবারে ইজ আছে, তো আমরা কি জানি, ডাইরেক্ট স্পিচে যদি অ্যামিজার থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়ার হবে। সো ইজটা কি হয়ে যাবে? মাই প্রোগ্রেস ইন স্টাডিজ, ইজটা হয়ে যাবে ওয়াজ, ওয়াজ, তারপরে ভেরি স্লো, হয়ে গেল। ফাইন।
এরপরে দেখো যে ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস। এটাও কার কথা? এটাও মায়েরই কথা। এটা মায়ের কথা না? ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, মানে তোমরা যেটা করো সব সময় বন্ধুদের সাথে ঘোরা ফেরা চলাফেরা। আরে বেকুব, ইন্টারমিডিয়েট লাইফ সবচেয়ে ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধব তো থাকবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মানে এইটা না যে সবসময় খালি ঘোরাফেরা করতে হবে। কনসেন্ট্রেট অন ইউর স্টাডি, আদারওয়াইজ ইউ উইল সাফার ইন এ লং রান। চরম ভোগান্তিতে ভুগবে। ঠিক আছে, তাহলে এটাও মায়ের কথা। তাহলে আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট পাশাপাশি একই বক্তার দুটো উক্তি থাকলে অলসো সেইড অথবা অ্যাডেড দ্যাট এগুলো ব্যবহার করা যায়। এবার দেখো ইউ আছে, ইউ মানে কি? সেকেন্ড পারসন, তাহলে সাবজেক্টিভ ফর্ম। এখানে শ্রোতা কে? আই, তাহলে আই হয়ে যাবে ইউটা। ঠিক আছে, তাহলে আই আই অলওয়েজ, আই অলওয়েজ। এরপরে দেখো মুভ, মুভ কি? ভি ওয়ানে আছে মানে প্রেজেন্ট ফর্মে। তাহলে নিয়মটা কি? যদি প্রেজেন্ট ফর্মে থাকে আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তাহলে ভি ওয়ানটা কি হয়ে যাবে? ভি টু হয়ে যাবে। আই অলওয়েজ মুভড, মুভড অ্যাবাউট, অ্যাবাউট উইথ আ গ্রুপ, গ্রুপ অফ। এবার দেখো ইউর আছে, তো ইউরটা কি? ইউর হচ্ছে পজিটিভ ফর্মে আছে, তাহলে ইউর যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে সেকেন্ড পারসন। তো অবজেক্ট কি? মি, তো মি অনুযায়ী কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। এ গ্রুপ অফ ফ্রেন্ড, এ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস, এ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস। ফাইন, হয়ে গেল। এরপরে দেখো কি বলছে যে আরেন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম, মানে তুমি কি তোমার সময় মানে অলস ভাবে কাটাচ্ছ না, নষ্ট করছো না উইথ দেম, তাদের সাথে? তাহলে এটা দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব হচ্ছে আক্সড ব্যবহার করতে হয়। আক্সড অর এক্সড, প্রোনাউন্সিয়েশন দুইটাই রাইট। ওকে, তো দেখো এখানে তো মাই বলছে, তো মা এখানে কি বলছে? প্রশ্ন করছে। রাইট, মা কি করছে? কোয়েশ্চেন করছে, প্রশ্ন করছে। তো এই জন্য আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এবার মাই মাদার আছে, মাই মাদারটাকে আমরা যদি প্রোনাউন হিসেবে মাদারকে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যামিলিন জেন্ডারের পার্সোনাল প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ ফর্মে শি, অবজেক্টিভ ফর্মে হার, পজিটিভ ফর্মে হচ্ছে হার। তাহলে মাদারকে আমরা কিভাবে লিখতে পারি? শি, তো শি দিয়ে দিলাম। শি অলসো অ্যাক্সড মি, আমাকেই তো জিজ্ঞেস করছে। শি অলসো অ্যাক্সড মি। এবার সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি করতে হবে? ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। যদি ডাব্লিউএস দিয়ে শুরু না হয়, তাহলে এখানে আরেন্ট দিয়ে শুরু হয়েছে, সো আরেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি, সো আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। তাহলে আমরা এখানে ইফ দিয়ে দিলাম। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার সময় কি করতে হবে? অ্যাসার্টিভ, শুধু ইন্টারোগেটিভ না, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এভরি সেন্টেন্স, সব সেন্টেন্সই পরিবর্তনের সময় অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে কি? তারপরে হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে কি? ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন। তো এখানে সাবজেক্টটা কি? দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, ইউটা কি? সাবজেক্ট। তো ইউ মানে কি? সেকেন্ড পারসন, তার মানে মি অনুযায়ী পরিবর্তন হবে, কারণ মা বললে আমি শুনছি। রাইট, এজ এ মি, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো ইউটা কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে। তো সাবজেক্টিভ ফর্মের সাথে সাবজেক্টিভ ফর্ম পরিবর্তন হবে, তাহলে ইউটা, ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। এজন্য আমরা সাবজেক্টের জায়গায় এখানে কি দিয়ে দিলাম? আই। ঠিক আছে, আই। এরপরে দেখো আরেন্ট আছে, তাহলে আরেন্ট, আরেন্ট যেহেতু আছে তো অ্যামিজার থাকলে কি হয়ে যাবে? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে। তো ভার্বের জায়গায় আরেন্টের জায়গায় কি হবে? ওয়াজন্ট, ওয়াজন্ট, ওয়াজন্ট। এরপরে দেখো আইডলিং, আইডলিং হচ্ছে মেন ভার্বের আইএনজি করা হয়েছে, তো আমরা দিয়ে দিই আইডলিং। আই ওয়াজন্ট আইডলিং, আইডলিং। এরপরে এক্সটেনশনের জায়গায় আমরা এক্সটেনশন বসিয়ে দেবো। এক্সটেনশন কোনটা? অ্যাওয়ে ইউর টাইম উইথ দেম, তাহলে অ্যাওয়ে, অ্যাওয়ে ইউর আছে, তাহলে ইউর কি? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন থাকলে কি? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এখানে মি অনুযায়ী পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দিব? মাই, মাই টাইম উইথ দেম, মানে আমি কি তাদের সাথে সময়, আমার সময়টা নষ্ট করছি না, এটা প্রশ্ন করলো।
রাইট, শি অলসো আস্কড মি অর অ্যাস্কড মি, তিনি আমাকে আরো জিজ্ঞাসা করলেন, ইফ আই ওয়াজন্ট ইফ আই ওয়াজন্ট আইডলিং অ্যাওয়ে, আমি কি মানে নষ্ট করছিলাম না মাই টাইম, আমার সময়, উইথ দ্যাম, তাদের সাথে। ভেরি গুড। এরপরে দেখো, ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, মানে তুমি কি মনোযোগী হতে পারছো না, আরো বেশি মনোযোগী হতে পারছো না। তো এইটা কি আমরা কি ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, এটাকে আমরা কিন্তু অ্যাডভাইস হিসাবে ধরে নিতে পারি, অথবা বকাঝকা করছে মা, ঠিক আছে না, অ্যাডভাইসই বলি, বকাঝকার মাধ্যমেই তো অ্যাডভাইস করে মা বাবা, তাই না। তাহলে এই জন্য আমরা কি করব, অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম, অ্যান্ড অলসো অ্যাডভাইসড, অ্যাডভাইসড। এরপরে কি আছে, ডাব্লিউএইচ দ্বারা যদি শুরু না হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব, ইফ বা হোয়েদার। তো এখানে আমরা দিয়ে দিলাম ইফ, ইউ আছে, মি অনুযায়ী আই হয়ে যাবে, ঠিক আছে, ইফ আই। তারপরে দেখো এখানে ক্যান্ট আছে, মানে ক্যানট, কান্ট মানে ক্যানট। তো এখানে ক্যান নট থাকলে মানে ক্যান থাকলে কি হবে, কুড হয়ে যাবে, তাহলে কুডেন্ট, কুডেন্ট, কুডেন্ট। তারপরে এইটা মানে যেটা থাকবে সেটাই, বি মোর সিরিয়াস, কোনো পরিবর্তন হবে না, বি মোর সিরিয়াস হয়ে গেল। এরপরে আমার কথা, আমি কি বলছি, আই এম সরি অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাইসেলফ, আই রিপ্লাইড। তাহলে আমার কথা আমি এবার উত্তর দিলাম, তো উত্তরে আমি কি বলছি, যে এই দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে আছে, ঠিক আছে। তো আমি এবার উত্তর দিয়ে দিচ্ছি কি, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, তাহলে দ্যাট। এবার আই আছে, আই কি এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টও আই, আবার ডাইরেক্ট স্পিচেও আই আছে, তাহলে পরিবর্তন করার দরকার নেই। আই অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ সরি, আই ওয়াজ সরি অ্যান্ড আই উড, উইল থাকলে উড, অ্যামেন্ড, অ্যামেন্ড মাইসেলফ, হয়ে গেল। সো ন্যারেশন একেবারেই কঠিন না, বিষয় যেটা সেটা হচ্ছে তোমার মনোযোগ প্রয়োজন, ইউ হ্যাভ টু বি ভেরি কনসেন্ট্রেটেড, অ্যাটেন্টিভ। আর তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস।